নিজের পরিচয় প্রকাশ করতে হয়নি, আমাকে এমনিতেই চিনতে পেরেছিস। বল দেখি, এখন তোকে কি শাস্তি দেই? তুই তো গুরুতর অপরাধ করেছিস, আমার মন্দিরের গাছ কেটেছিস তুই। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। ঘরে আমার প্রচন্ড অভাব, একমাত্র ছোট্ট মেয়েটা না খেয়ে আছে। আমাকে দয়া করে একটা গাছ দিন, আমি এটা বিক্রি করে সংসারটা চালাতে চাই। এত বড় একটা অপরাধ করেও আমার মুখে মুখে কথা বলছিস। এখন আমি তোকে যা বলবো তোর তাই করতে হবে। বলো দেবতা, কি করলে আমার ওপর থেকে তোমার ক্ষোভ সরে যাবে? বলো। আমি ক্ষুধার্ত, অনেক দিন হয়ে গেল রক্ত খাইনি, আমাকে রক্তের ব্যবস্থা করে দে। রক্ত? আমি রক্ত কোথায় পাবো? আমি তো সাধারণ মানুষ, মানুষ হয়ে আমি কোথা থেকে তোমার জন্য রক্ত জোগাড় করব বলো তো? তোর বাড়িতে কি হাঁস মুরগি কোনো কিছুই নেই? যে কোনো কিছু আমাকে এনে দে। বললাম তো, রক্ত না পেলে আমার তৃষ্ণা মিটবে না। ভেবো না দেবতা, একবার যখন বলেছি আমি নিশ্চয়ই তোমাকে রক্ত